সো কী অবস্থা তোমাদের? এই ভিডিওটা তোমাদের প্রয়োজন ছিল, জানো কেন? এই ভিডিওটা আমি বানাইতে চাইছিলাম অনেকদিন ধরে, আমি বানাতে পারিনি, কারণ এজেন্ট কিম। ওকে, সো এটা হচ্ছে ম্যানেজার কিম মাঙ্গা ওয়েবটুন, মানে মাঙ্গা না ওয়েবটুন, এটা থেকে আনা হয়েছে এটা লাইভ অ্যাকশন এজেন্ট কিম নামে। ঠিক আছে, স্টোরি কিন্তু এক, স্টোরির প্লট এক। সো আমি তোমাদের বলি যে ম্যানেজার কিম এইটার যে মানওয়া, সো এটা কিন্তু একটা তোমার ইউনিভার্স। ঠিক আছে, পিটিজে ইউনিভার্স, মনে রাখবা পিটিজে ইউনিভার্স, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো তোমরা অনেকেই ইউটিউবে অনেক ভিডিও দেখছো যে লোকিজম, এটা কিন্তু এক ইউনিভার্সের। আর কয়েকদিন আগে কিন্তু একটা তোমার লাইভ অ্যাকশন আসছিল ভাইরাল হিট, এটাও কিন্তু পিটিজে ইউনিভার্সের। তোমরা যদি বলতে পারো যে এটার সাথে কোনো কিছুর কানেকশন থাকলে কি আমাদের অন্য কোনো কে ড্রামা বা জাপানিজ ড্রামা বা তোমাদের এনিমি দেখতে হবে কি না, আমি বলবো যে না, কারণ এইটার ইউনিভার্স এক হলেও এটার সাথে কোনো নেই, মানে কানেকশন নাই। যে লোকিজামে তোমার ভাইরাল হিটদের দেখানো হয়েছে বা ম্যানেজার কিমে, হ্যাঁ ম্যানেজার কিমে তোমার দেখতে হবে লোকিজাম তোমার মানুয়াটা পড়তে হবে। লোকিজাম জাস্ট সিজন অন হয়েছে। সো সিজন অনে আমি তোমাদেরকে এখানে স্পয়লার করে দিই একটুখানি না, এটা অনেক বড় একটা স্পয়লার। সো ম্যানেজার কিমে তোমরা টম লি নামে একটা বান্দাকে দেখতে পারো, ভাই জোস। ঠিক আছে, সো ও আসলে কে, ও মানে ওর আসল পরিচয় কি, এটা দেখতে হলে তোমাদের লোকিজাম দেখতে হবে। আর রিসেন্টলি লোকিজামের তোমার ব্যাক স্টোরি চলতেছে গ্যাব্রিয়ন কিমের, ওইখানেও তোমার টম লিকে দেখানো হয়েছে যে টম লি কীভাবে গ্যাব্রিয়ন কিমের দলে আসে। আর যদি তোমরা চাও যে লোকিজাম কী, লোকিজাম মানওয়া কী, লোকিজামের স্টোরিটা কী, এটা যদি চাও এক্সপ্লেন করতে পারি আমি, বা লোকিজামের অল এপিসোড আমি এক্সপ্লেন করতে পারি যদি তোমরা চাও, বা তোমাদের ছোট্ট একটা ভিডিওতে আমি জানাই দিতে পারি ফুল স্টোরিটা। আর যদি তোমরা পার্ট টু পার্ট সব দেখতে চাও, চ্যাপ্টার দেখতে চাও, আমি আমি করে দিতে পারি। এর জন্য জাস্ট তোমাদের কমেন্ট করতে হয়। তোমরা কমেন্ট না করলে তো আমি বলতে পারবো না যে তোমরা চাও না কি চাও না। আর হ্যাঁ, যেটাই আসি যে এজেন্ট কিম অথবা ম্যানেজার কিম, এটা কিন্তু তোমরা সিজন 1 দেখলে তোমাদের দেখবা যে একটা মানে যেরকম সব স্টোরিতে হয়, সে আগে একটা এরকম ভয়ঙ্কর গ্যাংস্টার ছিল বা অনেক একটা বড় একটা যোদ্ধা ছিল, নিজের ফ্যামিলির জন্য এইসব ছেড়ে দেয়, বাট নিজের ফ্যামিলির উপরে যখন কথা ওঠে সে আবার এই পথে চলে আসে। রাইট, এরকমই হয়। তার মেয়েকে বুলি করা হয়, সো সে এখানে যায় মাফ চায়, এরকম অনেক কিছু হয়। সে কীভাবে আবার নিজের ওই যাত্রায় চলে আসে, এটা তোমাদের দেখতে হবে। আর একটা কথা বলে রাখি যে এটা তোমরা যদি মানে এপিসোড 1 দেখো, 2 জন্য তোমরা আগ্রহী হবা, 2 দেখলে 3 জন্য আগ্রহী হবা, এটা তোমরা আগ্রহী হবা। কারণ কি, এটা ওরকমভাবেই গাইস, তার মেয়ে কিডন্যাপ হয়ে যায়, তার মেয়ে বেঁচে আছে নাকি মরে গেছে, এটার জন্য তোমাদের 2 দেখতে হবে। এপিসোড 2তে দেখবো যে ভাই এই যে ম্যানেজার কিম, ও যে কী করে, পুরো একটা আর্মির জেনারেলকে সে কিডন্যাপ করে, বুঝো, দিয়ে সে পুরো কান্ট্রির সাথে ফাইট করে। ও এরকম একজন, মানে আর ওর যে ফ্রেন্ড আছে গাইস, তোমরা এপিসোড 1 একটা ফাইটিং সিন দেখতে পারবা যে একটা পাপ তো বলবো না, একটা দোকানে মারামারি হয়। ও হচ্ছে আবার ওর মেয়েকে নিয়ে হচ্ছে একটু বেশি, কী বলবো, বেশি ভালোবাসে। তো তার মেয়ের উপরে যদি কথাটা ওঠে, এটা কিন্তু আমি ম্যানেজার কিংবা ফ্রেন্ডের কথা বলতেছি, ধাবাই বানাই দেয়। আমি বলবো যে দেখা উচিত কি না, আমি বলবো দেখো, হ্যাঁ এটা দেখা উচিত। আমি বলবো যে তোমরা দেখো, হিন্দি ডাব আছে, তোমরা হিন্দি ডাব দেখতে পারো। আচ্ছা তুই বল, দেখা উচিত নাকি উচিত না? গাইস, এই হচ্ছে আমাদের ঘন্টু, এটা হচ্ছে ঘন্টু, ঠিক আছে? আচ্ছা দেখা উচিত নাকি উচিত না, বল। দেখা উচিত? আচ্ছা দেখা উচিত। সো আমি বলবো যে এটা এরকম এক্সট্রিম লেভেলের না, তোমরা মিড রেঞ্জ ধরতে পারো। এটা দেখে তোমরা উইকিরের মজা পাবা না, ব্লাড হাউন্ডস মজা পাবা না, বাট এটা অন্য একটা মজা পাবা। আসলে জানো তো কান্ট্রির সাথে ফাইট হচ্ছে, কীরকম মজা পাবা। সো এটার কিন্তু আমি বলবো যে দেখো, সিরিজটা ভালো,
হিন্দি ডাবও আছে, তোমরা দেখতে পারো, একটা ট্রায়াল দিতে পারো। তোমাদের প্রথম 10-20 মিনিট তোমাকে বোরিং লাগতে পারে, বাট গো এইটা দেখো। আর নেক্সটে তোমাদেরকে আমি বলে রাখি, নেক্সটে কিন্তু আমি কলোনি মুভিটা নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি, মানে এক্সপ্লেন কি, আমি বলতে যাচ্ছি যে ওইটা রিভিউ দেবো। তো এটার জন্য তোমরা থাকো আমার সাথে, ঠিক আছে? আর এটা বাংলাদেশের একটা চ্যানেল যেটা কে ড্রামা তোমাদের রিভিউ দেয়। তোমাদের হিন্দি অডিয়েন্স তোমাদের প্রয়োজন নেই, আমি আছি। মানে হিন্দি অডিয়েন্স কি, মানে হিন্দি কোনো তোমাদের এই দেখা লাগবে না, ভিডিও দেখা লাগবে না গাইস। আমি একদম যেটা লিগাল সেটাই বলবো, আমি বেশি কিছু বাড়াই বলবো না বা বেশি কিছু নিয়ে কথা বলবো না। যেটা লিগাল আমি সেটাই বলবো। আর আশা করো ভিডিওটা ভালো লাগবে, তোমরা আমার সাথে থাকবা, একজন বাংলাদেশি হয়ে বাংলাদেশের সাথে থাকো। আল্লাহ হাফেজ।